এ নবী দেওয়ানারা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীটা, ওই ইহুদি নারীটা যখনই তার বাপের কাছ থেকে শুনেছে না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরাকে দাওয়াত করবে, ওই সময় নারীটা এক ছুটে মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে হাজির হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, যখন ওই নারীটা বাড়িতে চলে এসেছে, ওই সময়তে মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলে। জোরে বলবেন না? আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এসে কোরআন ওকে দেখেই কোরআন পড়াটা বন্ধ করে দিয়ে বলছে, কি ব্যাপার আবার এসছো? বলছে আমার আব্বু অ্যাকসেপ্ট করেছে। বলে কি? বলছে আপনি আমার বিয়েতে যাবেন, আপনি যদি যান আমি বিবাহ করব। আর আমার বাড়ির থেকে চাইছিল না আপনাকে দাওয়াত করতে, কিন্তু আমি বলেছি যতক্ষণ পর্যন্ত ফাতেমা না আসবে আমি বিবাহ করব না। অর্থাৎ বাড়ির থেকেও কবুল করেছে, আমিও কবুল করেছি, এবার আপনি কবুল করেন। মা ফাতেমাতুজ জোহরা চিন্তা করছে, এত বড় লোকের মেয়ে, কোটি কোটি দিনার, হ্যাঁ দিরহাম তার বাড়ি, সাই রাজকীয় খানা, সাই পোশাক আশাক আমি পাবো কোথায়? আর আমি রাসূলুল্লাহর এই ফাটটা ছোট্ট ঘরে ভাই ফাতেমা আল্লাহর ইবাদত বান্দিগি করি, আমি ওখানে কি করে যাব? এ নাচর বান্দা বলছে, বান্ধবী তুমি না গেলে আমি বিবাহ করব না। ফাতেমাতুজ জোহরা চিন্তায় পড়ে গেছেন। তিনি একবার কথা দিলেন, ঠিক আছে আমি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীটা যখন বাড়িতে চলে যায়, এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে মাসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে এমন করে তাকবীরে তারিমা বেঁধে নামাজ শুরু করে দেয়। এ যুবকেরা, ওদিকে বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল যখন সাহাবাদের সঙ্গে আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমাতুজ জোহরা মনের কথাটা আল্লাহ জানতে পারে। আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আমার আল্লাহর কাছে আছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো যে ফাতেমা কোরআন তেলাওয়াত করে, যে ফাতেমা পর্দা করে, যে ফাতেমাতুজ জোহরা আপনাকে মহব্বত করে, ভালোবাসে, যে ফাতেমাতুজ জোহরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সব সময় নামাজের পাটিতে আল্লাহর ইবাদত বান্দিগি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার উপরে খুশি হয়ে গেছি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে খুশি হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ তাকে অপমান করতে পারে না, তাকে কখনো ছোট করতে পারে না, তাকে কখনো বিদ্রূপ মন্তব্য করতে পারে না, তার কাছে কোনো কথাই চলে না। এই যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বার্তা হযরত জিবরাইল এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ইহুদি নারীর সঙ্গে আপনার কন্যা ফাতেমা, আপনার কন্যা ফাতেমাতুজ জোহরার সঙ্গে বিশাল বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আল্লাহ তার থেকে ঈমানের দাওয়াত কিছু নেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাতুজ জোহরাকে ওই বাড়িতে তাকে অপমান করা হবে। আল্লাহ পাক তাকে অপমানিত করতে চান না, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মেয়ে ফাতেমা বাড়িতে বসে বসে নামাজে পাঠিতে আল্লাহর কাছে বলে, আল্লাহ বন্ধুর যে কথা দিয়ে গেলাম, যার কথা দিলাম কিন্তু ওয়াদা পূরণ করলাম না, মুনাফিক হয়ে যাব। আল্লাহ এইরকম সাইজ এমন একটা সাই বিয়েতে আমি ফাতেমা কি পরে যাব? আমার তো তাবলি মারা জামা, আমি কি পরে যাব? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার কথা শুনে আল্লাহ পাক একটা জান্নাতি পোশাক আমি জিবরাইলের হাতে ফাতেমার জন্য পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কাঁদছে কে? ফাতেমাতুজ জোহরা নামাজের পাটিতে বসে বসে কাঁদছে। জোরে বলে, রাসূল ওই পোশাকটা নিয়ে ছুটতে লেগেছে ফাতেমার বাড়ির দিকে। জোরে বলবেন না? আমার ভাইরা, কে বলেছে? কে বলেছে পয়সা না থাকলে হজ করা যায় না? কে বলেছে? নিয়ত আছে আপনার, আপনি তো ওই চিন্তাই করছেন, ওই চিন্তাই তো করছেন। হ্যাঁ, নিয়ত করেন না, দেখেন না আল্লাহর দয়া কত বড়। হ্যাঁ আমার ভাইরা, আসুন না, ফিরে আসেন না।
যারা নামাজ পড়ি না, যারা রোজা করি না, যারা জাকাত দিই না, আসুন না আমরা একটু জাকাতের দিকে দিই, জাকাত দিই, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে একটু স্নেহ করি, নিজের সন্তানগুলোকে মক্তবে পাঠাই, নিজের সন্তানগুলোকে সারা শরিয়াতের শিক্ষা দিই। হ্যাঁ, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরার বাড়ির দরজায় সেরকম বাড়ি দিচ্ছেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। বিশ্বনবী জান্নাতি পোশাক নিয়ে ফাতেমার দরজার সামনে দাঁড়িয়ে, ফাতেমাতুজ জোহরা দরজা খুলে দেখছেন বিশ্বনবী সুন্দর একটা পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলে, জোরে বলবেন না। মা ফাতেমাতুজ জোহরা তো অবাক, আব্বা জান বলছে, মা তুমি খুশি হয়ে যাও, আল্লাহ পাক, আল্লাহ পাক তোমার থেকে দিনের খিদমত নেবে আজকে, জোরে বলুন, জোরে বলবেন। এই আল্লাহ যাকে কবুল করেন সেই দিনের খেদমত করতে পারে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আল আকসা লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আল আকসা লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আল আকসা লাব্বাইক, সকলে পড়ুন, লাব্বাইক লাব্বাইক, আল আকসা লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আল আকসা লাব্বাইক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে করতে লড়াই, জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়, হকের পথে করতে লড়াই আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই, ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। কাফেরদের ওই নাস্তানাবুদ করতে রে আকসা, কাফেরদের ওই নাস্তানাবুদ করতে রে আকসা, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাফেরদের ওই নাস্তানাবুদ করতে রে আকসা, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিনে রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। আল্লাহুম্মা সাল্লি আলা
এ নবী দেওয়ানারা, একদিন মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত সমাধা করে কোরআন তেলাওয়াত শেষ করে দিয়ে নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, যখন তিনি নামাজ আদায় করছেন, ওই ইহুদি নারীটা তার বন্ধুটা তার বাড়িতে হাজির হয়ে গেছে কিছু কথা বলার জন্য। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ আদায় করে, ওই নারী ইহুদিটা এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ও যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন নামাজটাকে শেষ করলেন, মা ফাতেমা তো জোহরা তাকে কাছে ডেকে বসালেন। সে হাউ হাউ করে কাঁদে আর বলে, ও ফাতেমা, না না না, তোমার মতো নারী আমি জিন্দেগিতে দেখি না। না না না, ও ফাতেমা, আমি তোমাকে মোহাব্বত করি, ভালোবাসি। তুমি যে গুনগুন করে কোরআন পড়ো, ওই কোরআনটা শোনার জন্য আমার মনটা সবসময় উতালা হয়ে যায়। কিন্তু না না না, তুমি কি জানো, আমার বাপ জানতে পেরে গেছে, আমার আব্বু জানতে পেরে গেছে, মুহাম্মাদের মেয়ে, মুহাম্মাদের কন্যা ফাতেমা তো জোহরার সঙ্গে আমার মেয়ের বন্ধুত্ব শুরু হয়ে গেছে। অর্থাৎ বাড়িতে যায় মন ভোলা হয়ে থাকে, বাড়িতে যায় কোনো কথা শোনে না, বারবার ফাতেমার কথা চিন্তা করে। এই না চিন্তা করে তোমার সঙ্গে আমার দূরত্ব ঘটানোর জন্য আমার বাপ একটা ছেলে দেখেছে বিবাহ দেওয়ার জন্য। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই মহিলাটা এসে কাঁদে, ওই ইহুদি নারীটা এসে কাঁদে আর বলে, এ ফাতেমা, না না না, তুমি যদি বিয়ের হুকুম না দাও, তুমি যদি বিয়ের হুকুম না দাও, আমি আমার বাপের কথা শুনবো না, মায়ের কথা শুনবো না। আজ থেকে আমি বলে দিলাম, তুমি যদি বিবাহতে রাজি হও, তুমি যদি আমার বিবাহতে তুমি মত দাও, তাহলে আমি বিবাহ করতে রাজি আছি। কি বুঝলেন ভাই, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন মহিলাদের সরদারিনী। কোথায়? জান্নাতের ভিতরে মহিলাদের সরদারিনী হবেন যিনি। সে একজন ইহুদি নারী, সে এমন করে বলছে যে আপনি আমার বাড়িতে বিবাহ ঠিক করছে আপনার অন্যজনের সঙ্গে, কিন্তু আপনি যদি হুকুম না দেন আমি বিবাহ করব না। ফাতেমা তো জোহরার ক্যারেক্টার দেখেন, এই চরিত্র দেখেন। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন না, একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। কটা হক আছে বাবাজি? 6টা। প্রথম নম্বর হক হচ্ছে, একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, ফেস টু ফেস হবে, তখন সালাম দিতে হবে। তাই তো নাকি? এই কথা বলেন। সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এখন আমরা সামনাসামনি দেখা হলে বলি গুড নাইট, সকালে দেখা হলে বলে গুড মর্নিং। এই বলি কি বলি না? এগুলোকে একটু চেঞ্জ করতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে। অবশ্যই আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, অ্যাডভোকেট বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, গবেষক বানান, প্রকাশক বানান, আপনার সন্তানকে আপনি পাইলট বানান, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সন্তানের ভিতরে শরিয়াতের জ্ঞানটা থাকতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? না হলে কি হবে? আল্লাহ বলবে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব, আমি আল্লাহ পরীক্ষা করে দেখে নেব। আর রাসূল বলছে, আমার সাহাবারা, আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে, আর ওই পরীক্ষায় যদি আমার উম্মত উত্তীর্ণ হতে পারে, আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ আমার উম্মতকে লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়
নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি, কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি, পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়, সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা, কিছু তো খাইনি, একটু গলাটা ভিজাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জানালা সারা জীবন এ মুসলমানের শত্রু, রাসূলুল্লাহর উম্মতের শত্রু, এ সারা জীবন থাকবে কি থাকবে না? কথা বলেন। এ রাসূলুল্লাহ জামানায় ছিল তো ছিল, কথা বলেন। এ রাসূলুল্লাহ জামানায় ছিল তো, এখনো থাকবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই আমাদেরকে বলা হয় সংখ্যালঘু, আমাদেরকে বলা হয় সংখ্যালঘু, কিন্তু এই যুবক আমরা সংখ্যালঘু নয়, আমরা সংখ্যাগুরু। কারণ যে আল্লাহ আমাদেরকে দুটো করে হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, নাক দিয়েছে, তোমার শরীর অসুস্থ হলে তোমাকে এমন করে যখন পাঠানো হবে, কোথায়? নার্সিংহোমে। তোমাকে পাঠানো হবে কোথায়? হসপিটালে। সে জায়গায় তোমার মুখে যখন মাস্ক লাগিয়ে অক্সিজেন দেবে, 2000, 4000, 10,000, 20,000 করে টাকা নেয় কি নেয় না? এই জোরে বলেন না, নেয় কি নেয় না? কিন্তু তুমি যে বিনা পয়সায় অক্সিজেন পাচ্ছ, এই অক্সিজেন দেনেওয়ালার মালিককে। তাহলে তার অক্সিজেন নিয়ে তার কাছে মাথাটা না ঝুঁকিয়ে দুনিয়ার মানুষের উপরে মাথাটা কেন ঝোঁকাচ্ছি? আমরা সংখ্যালঘু কে বলেছে? আমরা হচ্ছে সংখ্যাগুরু, কারণ আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। জোরে বলে, এ জোরে বলবেন না? এই আল্লাহর মহাব্বত ছাড়া আরে কোন মুসলমান এক চুল পা এ থেকে আপনার এখান থেকে মসজিদে যেতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে? এই আপনারা যারা জলসায় বসে আছেন, আপনারা কি স্বইচ্ছা এসেছেন নাকি? অত সহজ নয়। কত মানুষ তো আছে তারা বাড়িতে বসে আছে, আল্লাহ কবুল করেছেন বলেই আপনারা আসতে পেরেছেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন বাবাজি, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান মাজিরাই পিডডাঙ্গা দরবার শরীফ, এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, নারে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা। আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। তা আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গায় ক্ষমা আছে না নাই? ক্ষমা আছে না? আমার ভাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি তওবার মতো
মতো তওবা যদি করতে পারো, এ যুবক বিশ্বাস করো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হায়াতুন নবী হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার সাহাবারা, আমার উম্মত 70 বার, একবার ভুল করেছে আবার তওবা করবে, আবার ভুল করেছে আবার তওবা করবে, আবার ভুল করেছে আবার তওবা করবে, আবার ভুল করেছে আবার তওবা করবে, এরকম করতে করতে 70 বার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন। আর তুমি বলছো মদ খাই, গাঁজা খাই, উল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, ওকে ওর এখানে নিয়ে আসা যাবে না। তুমি জেনা করেছো ভাই, তুমি সুদ খেয়েছো, তুমি ভুল করে ফেলেছো, ফিরে এসো, রাস্তা খোলা আছে। কার জন্য? মদিনাওয়ালার জন্য। জোরে বলে। তুমি মন খারাপ করে কেন বাইরে আছো? আমি প্রথমে বলেছি ইবাদত আর আখলাক কিন্তু এক জিনিস নয়। কেন বলেছি? একটা এক্সাম্পল দিই, যদিও এক্সাম্পলটা হয়তো সবার অ্যাকসেপ্ট হবে না। একটা ছেলে মসজিদে এসেছেন, এই বুঝতে পারছেন, একটা ছেলে মসজিদে ইন করেছে নামাজ পড়ার জন্য, একটা যুবক ভাই। এখন সে হঠাৎ করে মোবাইলের সুইচটা বন্ধ করতে ভুলে গেছে। সে জানে মসজিদের ভিতরে মোবাইলের সুইচটা বন্ধ রাখো, কিন্তু হঠাৎ করে সে ভুলে গেছে। এখন ইমাম সাহেব যখন কিরাত শুরু করেছে আর রিংটোন শুরু হয়ে গেছে, যেই রিংটোন শুরু হয়ে গেছে মুসল্লি মনে মনে ভাবছে, এ বলছে আগে আমি কামড়াবো, ও বলছে আগে আমি কামড়াবো, আগে বলবো বিয়াদব বন্ধ কর। ওরা মনের ভিতরে এই টেনশন করছে, নামাজ থেকে আউট, মাথা আউট। হ্যাঁ, যেই নামাজে সালাম ফিরিয়েছে, কেন তোমার সার হয় না? বিয়াদব কোথাকারে, নামাজের ভিতরে তুমি রিংটোনটা চালালে, হ্যাঁ যাও ফিরে যাও, আর কোনোদিন তুমি মসজিদে আসবে। হয়ে গেল। ছেলেটা খুব দুঃখ ভরা মন নিয়ে চলে গেল। হ্যাঁ, আর একটা ছেলে বুঝলেন না, যেখানে টাকা ওড়ায়, টাকা ওড়ায়, মদের গ্লাস ওয়েটার দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ছেলেটার কিনু লেগে মদের গ্লাসটা পড়ে গেছে, আর যে মদ দিচ্ছে ওয়েটার, সে বলছে এক্সকিউজ মি স্যার, সরি, আই এম ভেরি ভেরি সরি স্যার, স্যার এর পয়সা আপনার দিতে হবে না, আমি এনে দিচ্ছি। আবার নতুন মদের গ্লাস এনে দিচ্ছে। ভালো করে বুঝবেন। এখন আপনি বলেন, যদিও খারাপ জায়গায় আমি নিয়ে গেছি, একজন আল্লাহর ওলি বুস্তান শহরে, যার নাম কি, বুস্তান শহরে যিনি ছিলেন, তার নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হযরত বায়েজিদ বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। বোস্তান শহরে বাইজিদ বোস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরবারে রাম বসে আছেন। বাবাজি, এই অসুবিধা হচ্ছে না তো? দরবারে বসে আছেন, তারা অগণিত মুরিদরা আসছে, বায়াত হচ্ছে, সবক নিচ্ছে বেরিয়ে যাচ্ছে, সবক নিচ্ছে বেরিয়ে যাচ্ছে, জিকির চলছে, আল্লাহর ওলির দরবার। হঠাৎ করে কিছু বয়স্ক ব্যক্তি, মুরব্বী গোছের লোকেরা বাইজিদ বোস্তাবির কাছে এসে সালাম দিচ্ছেন। সালামের জবাব নেওয়ার পরে বলে, হুজুর সর্বনাশ হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। বোস্তান শহরে যদি এই কাজ চলে, একটা যুবক ছেলের ঈমান আর ঠিক থাকবে না, একটা যুবক ছেলের ঈমান আর ঠিক থাকবে না। কারণ না, একজন পতিতালয় থেকে একজন নারী দেহ ব্যবসা করছে, 300 দিরহাম তার দেহের মজা নেবার জন্য, 300 দিরহাম তার বাজেট। যুবকগুলো আসছে 300 দিরহাম দিয়ে, তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করছে, তার সঙ্গে সহবাস করে ফেরিয়ে যাচ্ছে হুজুর। এবং শুধু তাই নয়, তার সাথে যারা যারা সহবাস করছে তাদের এইডস রোগ হয়ে তারা ইন্তেকাল করছে, মরে যাচ্ছে হুজুর। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আর যুবক ছেলেদেরকে ঠেকিয়ে রাখা যাবে না। বাবাজি ভালো করে বোঝেন। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদের সঙ্গে বলতে বলতে এত দূর পর্যন্ত এগিয়ে গেলাম, বিশেষ করে প্রথমে শুরু করেছিলাম কবর থেকে, তাই তো নাকি? এই কথা বলেন। তাহলে আমরা যারা যে প্রান্তে থাকি না কেন, যদি ওই বাড়িওয়ালা যে মরে গেছে, যে ইন্তেকাল করেছে, তার সন্তানটা যদি নামাজি হয়, তার সন্তানটা যদি আখলাকি হয়, তার সন্তানের ক্যারেক্টারটা যদি বিশ্ব নবীর রাসূলুল্লাহ চরিত্রের মতো হয়, তাহলে ওই ছেলেটা সে বাড়িতে একা একা বসেও
এতগুলো মানুষের ভিতরে বসেও পিতামাতার জন্য দোয়া চায়, আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে দেয়। এই জোরে বলেন। আর আমাদের স্বভাব চরিত্রটা যদি আমরা নম্র ভদ্র মতো জায়গায় করে দিতে পারি, তাহলে অনেক মানুষ আমাদের ভদ্রতা দেখে ইনশাআল্লাহ ইসলামের দিকে আসার জন্য, তারা দাখিল হওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এই কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় এসে বাড়ি মারছে। মা ফাতেমাতুজ জোহরা যখন দরজা খুলেছে, দেখতে পাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ফাতেমাতুজ জোহরা এরকম শাহী পোশাক দেখেননি, যে পোশাকটা আল্লাহর রাসূল এনেছেন। জোরে বলুন, এই জোরে বলবেন না। ওইদিকে বিবাহ প্রস্তুতি শুরু হয়ে গেছে, সবাই চলে এসেছে। আর ওই ইহুদি বাড়িওয়ালার বাপ মা, সে এমন করে রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমা আসবে আর তাকে বেইজ্জতি করে বাড়িতে পাঠাবে। বুঝতে পারছেন না? এইদিকে ফাতেমা বলছে, আব্বু কি ব্যাপার? বলছে, যাও মা যাও, তোমার জন্য আল্লাহ পাক তোমাকে দিয়ে আল্লাহ দিনের কাজ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে মা, জোরে বলুন না। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার রাসূলুল্লাহর হাতটা ধরে পাশের ঘরে নিয়ে গেছে, বুঝলেন না? পাশের ঘরে যখন পাশের ঘরে ফাতেমাতুজ জোহরা আছেন, সেখানে নিয়ে গেছেন। জানালার সামনে রাসূলকে জানালা দিয়ে দেখাচ্ছেন, সেই দেখেন আপনার মেয়ে কি করছে। রাসূলুল্লাহ দেখছে ফাতেমাতুজ জোহরা নামাজের মাসাল্লায় বসে কোরআন তেলাওয়াত করছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহর রাসূল ফাতেমাকে দেখে মুচকে মুচকে হাসছে। যেই রাসূলুল্লাহ এক পা পিছনে দিয়েছে, জিবরাইল এসে রাসূলুল্লাহকে একটা সুসংবাদ দিয়েছে, জিয়া রাসূলুল্লাহ, যে কথা বললে হয়তো খাদিজার মনেও কষ্ট হতে পারে, মায়ের মনে কষ্ট হতে পারে। রাসূল বলছে, খাদিজা, জিবরাইল এসে গেছে, কিছু কথা বলে গেছে, বললে আপনার হিংসা হবে না তো? বলছে, বলুন না, বলুন না, বলুন না। বলছে, আল্লাহ বলেছে আপনার ফাতেমা, আপনার বেটির উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে নারীদের সরদারিনী বানিয়ে দিয়েছে। এ জোরে বলবেন না, এ জোরে বলা যাবে না। স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারছেন না? মানুষকে তো প্রাধান্য দিতে হবে, যার যেমন সম্মান তাকে দিতে হবে কি হবে না? কথা বলেন বাবাজি। আরে আপনি সম্মান দিলে তবে তো আপনি সম্মানটা পাবেন, কথা ঠিক না ভুল? শুধু টাকার পিছনে ছুটলে হবে? হ্যাঁ, টাকার পিছনে ছুটলে হবে? মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে, সম্মান চলে গেলে সম্মান কি আর ব্যাক করা যাবে? কথায় আছে, একটা ছড়ির মার যেখানে লাগে, একটা কথা সেখানে লাগে। আপনি আমাকে মারবেন ছড়ি দিয়ে, এ দাগ চলে যাবে। আপনি কথা দিয়ে মারবেন, সারা জীবন ওই কথাটা মনে থাকবে। থাকবে কি থাকবে না? আমার একদিন ওস্তাদ আছে, বুঝলেন, ছোটবেলা থেকে তার কাছে পড়েছি। তা একদিন পড়তে পড়তে, আমি একটু বদমাইশ টাইপের ছিলাম, পড়তে পড়তে আমি প্রায় 6 মাসের জন্য তার কাছে আর প্রাইভেট পড়তাম না, বুঝতে পারছেন? তা উনি আমাদের হাদিস তাফসীর পড়াতেন, খুব নামি দামি ওস্তাদ, কিন্তু নামটা আমি গোপনেই রাখি। তা প্রথম 6 মাস পরে যখন গিয়েছি, বাইক নিয়ে গিয়েছি, বুঝতে পারছেন না? বাইক নিয়ে গিয়েছি, তা দেখি পাত্তাই দেয় না। আমি জানি পীরের আওলাদ, সালাম কালাম নেবে, বিশাল ব্যাপার হবে। দেখি হুজুর মাথা হেঁট করে রয়েছে, আমার দিকে ফিরেও তাকায় না, বুঝতে পারছেন না? আমি বললাম, কি রে, আমি একটা পীরের আওলাদ হয়ে আমার কোনো সম্মান নেই? হ্যাঁ, আমি মনে মনে ভাবছি। বলছে, আমি বলছি, হুজুর আমি পড়তে এসছি। বলে, তুমি 4 দিন পরে এসো। এই যে কথাটা বললো, 4 দিন পরে এসো, আমার দিলে এত লাগা লেগেছে। আমি বাড়িতে এসে মনে মনে চিন্তা করছি, কিচ্ছু আমার ভালো লাগে না। কি হলো, এরম হলো কেন? বুঝলেন? 4 দিন পরে গিয়েছি। 4 দিন পরে আমি গিয়ে বলছি, হুজুর একটা কথা বলবো, আমি কিন্তু আপনার কাছে এখানে পড়তে আসবো না, আপনি আমার বাড়ি গিয়ে পড়াতে হবে। হুজুর বলে, ঠিক আছে, যাবো। তো হুজুর বাড়িতে এসছে, সুন্দর খাবার ব্যবস্থা করেছি ভালো করে। এই পিতা মাতার পরে উর্দু দুসরিতে একটা কথা আছে, মা বাপ কি বাদ হক উস্তাদ কা। মা বাপ কি বাদ হক উস্তাদ কা। পিতা মাতার পরে যদি তার কারোর হক থাকে, সেটা হলো ওস্তাদের, যে শিক্ষক তার। বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা, আমি ওস্তাদের হাতটা ধরে বললাম, হুজুর আপনি আমাকে এরম বেইজ্জতি করলেন,
খুব দুঃখ লাগলো। বলছে এটা তোমার পরীক্ষা নিলাম যে তোমার কতটা মনোসংযোগ পড়ার মধ্যে আছে। তুমি 4 দিন পরে যে বললাম 4 দিন পরে তুমি যে এসেছো, তার মানে এটাই বুঝলাম যে তুমি পড়তে তুমি ইচ্ছুক। সেই হুজুর আজও এই কথাগুলো বলে, আজও উনি আসেন আমার বাড়িতে। আর যা কিছু মোটামুটি শিখেছি, কিছু তো শিখতে পারিনি, যদি যতটুকু শিখেছি ওনার কাছ থেকেই শিখেছি। বিশ্বাস করুন, ওনার জন্য দোয়া করি আমি সব সময়। যা কিছু শিখেছি, স্কুলে একরকম পড়ানো হয়, প্রাইভেটে একরকম পড়ানো হয়, কিন্তু আমি যা কিছু শিখেছি ওনার কাছ থেকে শিখেছি। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করে আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দিক, আল্লাহ যেন তাকে দ্বীনের খেদমত করার তৌফিক দিন, এবং তিনি ছাত্র তৈরি করে যেতে পারে। আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন। আজও বলে, রাকিবুল তুমি ওই কথাটা ভুলে যেতে পারলে না? এই কথাটা তো আজ থেকে প্রায় 15 বছর আগের কথা, তুমি এটা ভুলে যেতে পারলে না? আলে হুজুর আপনার ফেসটা দেখি আর ওই দিনের কথাটা মনে পড়ে। হুজুর হাতটা ধরে বলছে, রাকিবুল তুমি ক্ষমা করে দাও না, ছাড়ো না। বিশ্বাস করুন ভাই, এই হচ্ছে ছাত্র এবং শিক্ষকের মহব্বত। আর এখন ওরে বাবা রে, বিশাল ব্যাপার। আমি বলতে চাইছি না কেন এইসব ফেসবুকে যাবে, এরা কি করবে, ওটাকে ছাড়বে, ই নিয়ে আবার নতুন করে রোল তৈরি হবে। ওসব বাবা আমি হতে নেই। কিন্তু আমার ভাইরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার যে কঠিন পরিশ্রম, তার ফল কি? এই মক্তব, এই মাদ্রাসা। জোরে বলুন, জোরে বলবেন না? এগুলোকে আমাদের গুছিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন না বাবাজি? কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরা বলছে, আব্বুজান জীবনেতে এরকম সাইড ড্রেস তো পরিনি। বলছে, ফাতেমা তুমি চুপি চুপি পরে চলে যাও, আল্লাহ এটা জান্নাতি ড্রেস তোমার জন্য পাঠিয়েছে। জোরে বলুন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতি পোশাকটা পরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। জোরে বলুন এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, 2 রাকাত নামাজ আদায় করে জান্নাতি পোশাকটা পরে এমন করে সেই ইহুদিগুলো, সেই ইহুদি পিতা মাতাটা তাদের বাড়ির লোকগুলোকে এমন করে বুঝিয়ে রেখেছে, এখনই যে মিথ্যে প্রচার করে, যে মিথ্যে বলে আমি রাসূল, আমি হলাম দিন প্রচারক, না না না, তার কন্যা আসবে খারাপ পোশাক পরে আসবে, আমরা অট্টহাসিতে আসবো, তাকে বেইজ্জতি করব, তার সম্মানটাকে হ্রাস করে দেব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বাস করুন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই সুন্দর জান্নাতি পোশাক পরে আস্তে 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 ওই বিবাহ বাড়ির দিকে এগোতে লাগলেন। এ যুবকেরা, বিবাহ বাড়িতে খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু যতটা না সাজিয়েছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন করে আস্তে আস্তে ওই বান্ধবীর বাড়ির দিকে যেতে লেগেছে, তাদের বিবাহ বাড়িটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলে, এ চিৎকার দিয়ে বলা যাবে না, নারে তাকবীর। আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, সবাই তো অবাক, খুঁজছে কে আসছে। এই অলির আওলাদরা যখন হাসে, আমার যুবকরা কিরকম দাঁড়িয়ে থাকে বলো তো? দাঁড়িয়ে থাকে না? সবাই মনে করেছিল আমি আমার নিজের জায়গায় বসে ফাতেমাকে কুরুচিকর মন্তব্য করব, তাকে লাঞ্ছিত করব, অপমানিত করব। বুঝতে পারছেন না? তাকে অপমানিত করব, লাঞ্ছিত করব, তার সঙ্গে দুর্ব্যবহার করব, তার সম্মানটাকে হ্রাস করব, ছোট করে দেব। বুঝতে পারছেন না? কিন্তু মা ফাতেমাতুজ জোহরা যখন পর্দার ভিতরে এগিয়ে যাচ্ছেন, জান্নাতি পোশাকে তাদের বিবাহ বাড়িতে পৌঁছায়নি, রাস্তা থেকে তাদের বিবাহ বাড়িটা আলো আলোকিত করে দিচ্ছে। জোরে বল, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার ভাইরা চিন্তা করেন,
কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহর হয়ে যাও, নামাজ পড়নে ওয়ালা হয়ে যাও, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হয়ে যাও। তোমার একটা যুবকের ভিতরে, একটা নারীর ভিতরে যদি কোরআন তেলাওয়াত থাকে, একটা নারীর ভিতরে, একটা যুবকের ভিতরে, একটা মুরব্বির ভিতরে যদি আল্লাহর ইবাদত বান্দেগী থাকে, এ যুবকেরা, দুনিয়ার কোন শক্তি তোমাকে টাচ করতে পারবে না। এ পারবে? এই কথা বলেন, পারবে? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যদি তুমি এগিয়ে যাও, কোন শক্তি তোমাকে টাচ করতে পারবে না। জোরে বলুন না। এই আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন ফুরফুরাতে এসেছিলেন, কত তানাকে লাঞ্ছিত বঞ্চিত করার জন্য কত রাজারা পিছনে লেগেছিল। এই পেরেছে আমার মুজাদ্দেদ জামানকে রুখতে পেরেছে? কথা বলে পারেননি, কারণ তিনি আল্লাহর হয়ে গেছে। আল্লাহ বলছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। এ জোরে বলবেন না? এ জোরে বলবেন না? বাড়িতে অশান্তি, এই সন্তান কথা শোনে না, রুজিতে বরকত নাই, চলে আসেন, চলে আসেন। যুবক ছেলেদের মনে শান্তি নাই, চলে আসেন। কোথায়? নামাজের পার্টিতে। চাইবে কার কাছে? এই কথা বলেন। এই আমরা নাকি ফুরফুরা সিলসিলার ভিতরে আমরা নাকি বলি আল্লাহর ওলিদের কাছে চাওয়ার কথা। জোরে বলবেন নাউজুবিল্লাহ। এরা শুধু ব্যাখ্যাটাকে উল্টো করে বোঝাচ্ছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মাজার আমরা জিয়ারত করি, 100% করি, কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে চাইনি। যারা বলছো যে মাজার পূজা করে, এই ভালো করে শুনে নাও, মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, মাজরাই হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মাজার আমরা জিয়ারত করি, কিন্তু মাজার ওয়ালাদের কাছে আমরা চাই না, তাদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। জোরে বলুন। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন। যদি সত্যিকারের, এখনো বলছি অন্যায়কে, যদি সত্যিকারের আমরা ওই মাজারওয়ালাদের কাছে চাই, তাহলে আমরা শিরিক করব কি করব না? হ্যাঁ, আল্লাহর রাসূলের সাহাবা আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিনতান মুজিবাতান। قال رجل يا رسول الله মাল মুজিবাতান। রাসূল বলছেন, ক্বালা মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছে একটা জিনিসের উপর আরেকটা জিনিস অপরিহার্য করে তোলে। একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আর যে আল্লাহর সঙ্গে শরীক না করে মারা যাবে, তার ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ফুরফুরা মাসলাকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ভুক্ত মানুষ, আমরা কিন্তু মাজারে যাই, কবরে যাই, কবর জিয়ারত করি, আর কবর জিয়ারত করে কবর ওলাদের কাছে চাই না। আমরা মুজাদ্দেদ জামান আল্লাহর ওলি বান্দাদের দোয়া নিয়ে, তাদের রুহানি দোয়ার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। জোরে বলুন। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? ভুল হলে বলবেন বাবাজি, বুঝলেন না? ভুল হলে বলবেন, সংশোধন করে নেব, কোনো অসুবিধা নেই। বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা এখনো বিবাহ বাড়ি পৌঁছায়নি, সবাই যে খাচ্ছিল না বসে বসে, বুফে সিস্টেম হয় জানেন তো, বুফে সিস্টেম খায় এখন। আগে বসে খাওয়া হতো, এখন বেশি আধুনিকরণ হয়ে মডার্ন হয়ে এখন দাঁড়িয়ে খাচ্ছে। বুঝতে পারছেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। হ্যাঁ বলেন তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। হাত ধোয়া তো দূরের কথা, টিস্যু দিচ্ছে, টিস্যু দিয়ে মুছছে, বুঝলেন? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আমার পরে আমার ভাই না আসা পর্যন্ত চলবে, কোনো অসুবিধা নেই। ভাই ভাইয়ের মহব্বত তো, আমি না গেলেও ভাই টানি। বুঝতে পারছেন না? আর উনি আসছেন, আমিও টানি নাকি? মহব্বত এইভাবে হয় নাকি? না একদম। আর এখন কিছু বুঝতে পারছে না, এখন কি হয়েছে, হুজুর দেখলে ইয়া নবী সালাম আলাইকা হয়ে যাচ্ছে। মুশকিল তো এই জায়গায়। আরে বাবা একটু পেশাব করে, পেশাব অবস্থায় আমি বসবো এখানে? এই কথা বলে না। রাসূলুল্লাহর মেম্বারে যখন উঠবো, পাকসাব হয়ে উঠবো, বলেন? এখন আমার চাপ আছে, এখন আমি এখান থেকে বলবো, ভাই তোমরা একটু দরুদ পড়ো, আমি একটু বাথরুমটা ছেড়ে আসি, হয়? এই কথা বলেন?
হয় না। কিন্তু আমার ভাইরা এখন চলছে সব রকম, মাশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বিবাহর বাড়িতে এন্ট্রি মারেনি। যত সব শাহী পোশাকওয়ালা লোক সব দাঁড়িয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আপনি দেখবেন নারীদের ভিতরে আমার মায়েরা কিন্তু খুব ভালো। যে বাড়িতে খাবো সে বাড়ি মায়ে তো রান্না করে দিয়েছে। এখন যদি আমি মায়েদের বিরুদ্ধে বলি, আগামী বছর যদি আসি ঝাল একটু বেশি দিয়ে দেবে, বুঝলেন না? যে হে হুজুর আমাকে টপকেছে, বুঝলেন না? নারে তাকবীর, এ হুজুর আমাকে টপকেছে, বুঝলেন না? এখন আমার মায়েরা ভালো, কিন্তু ভাই আসেন, ভাই আসেন, নারে তাকবীর, নারে তাকবীর। এখন মায়েরা ধরেন আমি আমার ওয়াইফকে একটা লম্বা একটা সোনার আংটি করে দিয়েছি, এই বুঝলেন না? লম্বা সোনার একটা কি করে দিয়েছি, কথা বলেন বাবাজি, আংটি করে দিয়েছি। এখন লম্বা আংটিটা দেখে আমার ভাইয়ের বউরা বলছে তার স্বামীকে যে রাকিবুল দিয়েছে, তুমি কেন দেবে না? এরকম হয় কি হয় না, কথা বলেন? এখন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা যেই এন্ট্রি মেরেছে, যেই পৌঁছে গিয়েছে, সকলে দাঁড়িয়ে গিয়ে এ ওর স্বামীকে বলছে আমার এরকম পোশাক লাগবে, এরকম পোশাক লাগবে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই এসে গেছে, গজলের সম্রাট আমার পাশে বসে আছে ভাই। না আর হবে না, এবার কথাটা শুনে শেষ করবো না, চল বেরিয়ে যাবো, এই শেষ করবো না, বেরিয়ে যাবো, এই কথা বলেন। যাই হোক না, এটা বিয়াদবি হবে ভাই। যা কিছু বললাম আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। নাহলে এই দেখেন এসব দেখছে, কেন্দ্র থেকে আবার গন্ডগোল হয়ে যাবে, ওসব চলবে না। এটা দরুদ শরীফ পড়ুন। আল্লাহ কি বলবো ভাই, আমার ভাইরা, বিশেষ করে আমার ভাইজান এসেছেন, বুঝলেন না? আমি একটুকুনি বলবো, সুর হচ্ছে কিনা আমি জানি না, পাশে ভাই বসে থাকলে আবার গজল আর কি বলবো। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা हो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, हो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहो लामीन चूमेंगे तलवा सरकार का, रूहो लामीन चूमेंगे तलवा सरकार का, परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा सल्ले अला। কষ্ট হচ্ছে অনেক মাশাআল্লাহ, আমার ভাই এসেছেন আলহামদুলিল্লাহ। যা কিছু আপনারা শুনলেন, যারা বাড়িতে আছেন দয়া করে ভিতরে ঢুকে যান, আল্লাহ কবুল